ডক্টর মোয়াজ্জেম, ইরান যুদ্ধের সর্বশেষ খবর তো আপনি নিশ্চয়ই রাখছেন যে আসলে একটা ডিল যে হবে সেরকম খুব বেশি আশাবাদী হওয়া যাচ্ছে না, কারণ এখন অবধি যে অবস্থা, যদি ইরান যুদ্ধ আরও মানে দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয়, মানে ইরান যুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমাদের অর্থনীতি কতটা প্রস্তুত আছে বলে আপনি মনে করেন? সরকারের গৃহীত পদক্ষেপগুলো কি আসলে বিপর্যয় সামাল দিতে পারবে? প্রথম কথা হলো, ইরান যুদ্ধটা এখন একটা অপ্রয়োজনীয় যুদ্ধ হিসেবে এগুচ্ছে। এটাতে কোনো পক্ষেরই আসলে আর তেমন কিছু পাবার নেই, কিন্তু উভয় পক্ষ তার অনমনীয় অবস্থানের জন্যই জিনিসটা দাঁড়িয়ে আছে। এরকম একটা জায়গা থেকে যে কোনো পর্যায়ে আসলে ডিল হয়েও যেতে পারে। হ্যাঁ, কেননা সেটা তো এটি হতেই পারে। উভয় পক্ষের কারোরই আসলে এখান থেকে আর প্রাপ্তির কোনো সুযোগ নেই। সুতরাং বোম ফেলেও ইরানকে কিছু করার নেই, অথবা হরমুজ প্রণালী আটকে রেখেও ইরানের যেখান থেকে বাড়তি প্রাপ্তি সেটাও কিছু নেই, বা অন্যান্য দেশগুলোতে বোম ফেলেও যে ইরানের প্রাপ্যতার আছে। সুতরাং এই জায়গাটুক থেকে আসলে যে কোনো মুহূর্তেই ডিল হবার মতো জায়গা এটি। সেটি আজকে না হোক, কালকে না হুট করে এটা, সুতরাং এটা অনেক দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের আকারে যাবার মতো পরিস্থিতিতে এই যুদ্ধটি নেই। হয়তো এক মাস, যদি আরো 10-15 দিন আরো দীর্ঘায়িত হয়, তাও তো যাওয়ার মতো অবস্থা নেই অর্থনীতি। প্রথম পর্যায়ে যখন বসা হয়েছিল একেবারে নাকি 80% 23 ঘন্টার আলোচনায় বলা হচ্ছিল যে অনেক কিছু শেষ মুহূর্তের একটি কথা থেকেই নাকি আলোচনা ভেস্তে গিয়েছে, কিন্তু মোটামুটি নাকি এমনকি যখন বলা হচ্ছিল যে জেডি ভান্স যখন চলে এসছেন তখনও নাকি উভয় পক্ষ ওখানে বসে আলোচনা চালিয়ে গেছেন। সুতরাং সেদিক থেকে আলোচনাটা চলমান, প্রকাশ্য অপ্রকাশ্য বিভিন্নভাবেই চলছে। সুতরাং আমার ধারণা যে একটা ডিল হবে, এবং সেটা হয়তো নিকট ভবিষ্যতে হবে, কিন্তু সেটা তো একদিক গেল, কিন্তু ইতিমধ্যেই তো অনেক ড্যামেজ হয়েছে। কিন্তু অলরেডি আমাদের অর্থনীতি এর মধ্যে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে এর মধ্যে আমরা জ্বালানি সংক্রান্ত ক্ষতিগুলো তো আমরা ইতিমধ্যে টের পাচ্ছি। কৃষিতে এর প্রভাব পড়ছে, যেহেতু ডিজেল দেওয়া যাচ্ছে না, সেচে এর অপ্রাপ্যতার জন্য হচ্ছে। সার কিন্তু অভ্যন্তর উৎস থেকে না পাওয়ার জন্য আমদানি করে সার দিতে হচ্ছে, সারের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এবং শীর্ষক পর্যায়ে সারও পর্যাপ্তভাবে কিন্তু আমরা দিতে পারছি না। শিল্প কারখানাগুলোতে অধিকাংশ জায়গাতেই তাদের ক্যাপটিভ জেনারেটর আছে, সেটা ডিজেল দিয়ে চলে, সে ডিজেলও কিন্তু তারা পাচ্ছে না পর্যাপ্তভাবে, ফলে তাদেরও উৎপাদনে এর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেগুলো আছে। আমরা একটা ছোট্ট গবেষণা শেষ করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে যদি দীর্ঘায়িত হয় এই যুদ্ধ, তাহলে জিডিপিতে এর প্রভাব পড়বে -0.6%, অর্থাৎ 6% পর্যন্ত জিডিপির প্রবৃদ্ধি সংকুচিত হতে পারে, মানে সামগ্রিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। ঠিক একইভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে 2 অঙ্কের ঘরে 13.6%, এটা যদি দীর্ঘ সময় হয়, কয়েক বছর মেয়াদি, এবং এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে এবং ইন্টারেস্ট রেটের ক্ষেত্রেও প্রায় 5 পার্সেন্টেজ পয়েন্ট এটা বাড়তে পারে। সুতরাং সব জায়গাতেই আমরা কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব রয়েছে যদি এটা দীর্ঘায়িত হয়। সরকার সঠিকভাবে রেসপন্ড করছে এই যেসব আপনি যেসব ক্ষতিকর প্রভাবের কথা বললেন, সরকার সেই পদক্ষেপগুলো আপনি ঠিকমতো নেওয়া হচ্ছে বলে মনে করেন, যে মূল্যস্ফীতি কমানো বা অন্যান্য ইস্যুতে? দেখুন, আমি শুরুর দিকের কিছু উদ্যোগ নিয়ে বেশ আশাবাদী ছিলাম, অন্তত জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার ঈদের আগে আমরা দেখছিলাম যে রেশনিং করে বেশ টাইট করে একটা চালাতে চাচ্ছেন। হঠাৎ করে ঈদ এবং ঈদ পরবর্তী সময়কালে কেমন যেন একটা গা ছাড়া ভাব দেখেছি, এবং একদিকে রেশনিং উঠিয়ে দেওয়া হলো, এবং ব্যাপকভাবে জানা গেল যে চুরি হচ্ছে, এবং সের জন্য বিভিন্ন জায়গায় কিছু ইনভেস্টিগেশন চললো, কিন্তু আমার ধারণা এখন ওপেনলি চলছে। এখান থেকে তেল চলে যাচ্ছে, চোলগুলো বাইরে বিক্রি হচ্ছে, সরকারি গাড়ি বিভিন্ন ক্ষেত্রে ইনভলভ এগুলোর ভিতরে, যাদের সে অর্থে অত তেল দরকার নেই তারা এগুলোর মধ্যে ইনভলভ।